শওকত মোল্লা আদালত থেকে বের করার সময় বললেন সম্পূর্ণ নির্দোষ, কিন্তু দেখাবো কি কি কীর্তি। তবে তার আগে এনআইএ এর অফিস, সকাল থেকে এনআইএ অফিসের সামনে আইএসএফ কর্মী সমর্থকরা ডিম নিয়ে হাজির, সেখানে চোর চোর স্লোগান, মাছ নিয়ে হাজির এনআইএ অফিসের সামনে। এটা আদালতের ছবি দেখছেন, ব্যাংশাল কোর্টের ছবি দেখছেন। এটা এনআইএ অফিসের সামনে, সকাল থেকে এনআইএ অফিসের সামনে ডিম নিয়ে হাজির ছিলেন, ডিজে নিয়ে হাজির ছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা। আর যেই শওকত মোল্লাকে বের করা হলো, সেই সময় একেবারে গাড়িতে ছোড়া হলো ডিমের পর ডিম এবং চোর চোর স্লোগান। তারপরে বিধাননগর হাসপাতালে নিয়ে আসা হলো, সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানেও চোর চোর স্লোগান শুনতে হলো শওকত মোল্লাকে। আর একদম শেষে আদালতে যখন পেশ করা হচ্ছে, ঢোকানো হচ্ছে, সেই সময়ও চোর চোর স্লোগান। তখনও শওকত মোল্লাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, শওকত মোল্লাকে ফাঁসি চাই, এই আওয়াজও উঠল, শওকত মোল্লার ফাঁসি চাই। আর কিভাবে গ্রেফতার হলেন? এনআইএর জালে শওকত মোল্লা, সাগরেদকে নিয়ে সীমান্ত পারের ছক বানচাল। বৃহস্পতিবারই শওকতের গতিবিধির আঁচ পায় এনআইএ। বিএসএফকে সতর্ক করে নজরদারি বাড়ানোর পরামর্শ দেয় এনআইএর পরামর্শে নজরদারি বাড়ায় বিএসএফ। এনআইএ জাল গোটাচ্ছে টের পেয়ে সীমান্ত পারের সিদ্ধান্ত বদলে কলকাতার কাছেই গা ঢাকা শওকতের অন্যের মোবাইল থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ। ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদে শওকতের গতিবিধি জানতে পারে এনআইএ এবং ফোনে একটি বিশেষ নাম্বার পায় পরিবারের ফোনে। সেই পরিবারের ফোনে সন্দেহ হয় ওই নাম্বারে। কলকাতার কাছ থেকেই শেষমেশ জালে শওকত মোল্লা। আর দক্ষিণ বামুরিয়া বিস্ফোরণে শওকতি বিস্ফোরণের মূল চক্রী, এরকমটাই দাবি এনআইএর। বিস্ফোরণের পর প্রমাণ লোপাটের চেষ্টা শওকতের। গতকাল কামালগাজী থেকে গ্রেফতার শওকত, ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার 4। আর এহেন শওকত মোল্লার 3টে মোবাইল, সেই 3টে মোবাইল বাজেয়াপ্ত করেছে। মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারে জোর দিচ্ছে এখন এনআইএ। বিস্ফোরণের পর কার কার সঙ্গে যোগাযোগ, তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছে এনআইএ। ঘনিষ্ঠকে ফোনের সূত্রেই গ্রেফতার শওকত। এনআইএ সূত্রে খবর, আগাম জামিনেরও চেষ্টা করেছিলেন শওকত মোল্লা।